আসসালামু আলাইকুম প্রিয় সকল ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আমি ভালো আছি, আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম এই তো একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন আমি দুপুরের সময় ভাত রান্না করতেছি, আর এইখানে হলো আমি ইলিশ মাছ রান্না করব। তো আজকে এক পদই রান্না করব, বেশি কিছু রান্না করব না। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন, আমাকে সবাই লাইক সাপোর্ট করে দিবেন। আর আমার ভিডিওতে অনেক সময় ভুল ত্রুটি অনেক কিছু হয়ে থাকে, কেউ বাজেভাবে দেখবেন না, কেউ বাজে কমেন্ট করবেন না। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, লাইক করবেন। একটু আমার ভাত রান্না শেষ, ভাতটা আমি ছিকা দিয়ে দিচ্ছি। তরকারি অনেকটা কষানো শেষ, পেঁয়াজগুলি কষানো শেষ। এখন মাছ দিয়ে দিলাম, মাছ একটু কষানো হলে তারপর পানি দিয়ে দিন। আমি লাস্টে গুঁড়া মরিচ দিই নাই, কাঁচা মরিচ আর হলুদ দিয়া তরকারি রান্নাছি। আমার মা এইভাবেই রান্না করে, মা তো গুঁড়া মরিচ দেয় না, কাঁচা মরিচ আর হলুদ দিয়ে রান্না করে সবসময়। আমি একটু ট্রাই করলাম মায়ের মতো, দেখি কেমন হয় রান্নাটা। এই তো আমার রান্না লো শেষ, দেখেন তরকারিতে তেল উঠে গেছে, তার মানে রান্না কমপ্লিট। এখন আমি তরকারিটা অন্য একটা কড়াইতে বাইরে নিমু ঘরে, কারণ এই তাওয়া সহ ঘরে নিতাম না। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে না? আমি আজকে আমার মায়ের মতো রান্না করে ট্রাই করলাম, তো ভালোই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।